আচ্ছা, আপনি কি এটা বিশ্বাস করেন যে সাকসেস ইজ নট অ্যাবাউট ইয়োর লাক? সাকসেস কিন্তু আমাদের লাকের ওপর ডিপেন্ডই করে না। সাকসেস ডিপেন্ড করে আপনার সৎ সাহস আর আপনার হ্যাবিটের ওপর। এই ভিডিওতে আমরা কথা বলবো 5টা এরকম হ্যাবিট নিয়ে যেগুলা আপনাকে অনেক বেশি হেল্প করবে সাকসেসফুল হইতে। ইট ডাজন্ট ম্যাটার আপনি কোন ফিল্ডে সাকসেসফুল হতে চাচ্ছেন, বাট আপনার হ্যাবিটগুলো যদি এরকম থাকে, যে 5টা নিয়ে আমি এখন ডিসকাস করব, এই 5টা হ্যাবিট থাকলে আপনি অবশ্যই যে কোনো ফিল্ডে সাকসেসফুল হইতে পারবেন। আর এই হ্যাবিটগুলো আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি এক্সাম্পলও শেয়ার করব প্রত্যেকটা হ্যাবিট নিয়ে, যে আগে কীরকম ছিল, মাঝখানে ডিপ্রেশনে থাকার টাইমে কীরকম ছিল এই হ্যাবিটগুলো, আর এখন বর্তমানে এই হ্যাবিটগুলো আমার কীরকম আছে। তো চলেন 5টা হ্যাবিট নিয়ে ডিসকাস করা যাক। ওকে, নাম্বার 1 হচ্ছে উইন দ্য মর্নিং। আপনি সকালটাকে কিভাবে স্পেন্ড করছেন, সকালটাকে কিভাবে কাজে লাগাচ্ছেন, সেটার উপর কিন্তু ডিপেন্ড করে আপনি সারাদিন কীরকম যাবে আপনার। আর সারাদিন কিভাবে যাচ্ছে এটার উপর ডিপেন্ড করে যে আপনার পুরো মাসটা কিভাবে যাবে বা পুরো সপ্তাহটা কিভাবে যাবে। তো আমরা এখান থেকে বুঝতে পারি যে আমরা যদি সকালটাকে জিততে পারি, আমাদের সকালটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে পুরো সপ্তাহ ভালো যাবে, কারণ পুরো দিনটাই আমাদের ভালো যাচ্ছে। এখন এটার যদি আমি রিয়েল এক্সাম্পল আপনাদেরকে দেই, আমরা অনেক সময় সকালবেলা উঠে প্রোডাক্টিভ কোনো কাজ করি না। আমরা এরকম কোনো কাজ করি যেটা আসলে আমাদের নিজেদের জন্য কোনো প্রোডাক্টিভিটি অ্যাড করছে না, বা এরকম কোনো কাজ করছি আমরা যেটা আসলে দরকার নাই, আমাদের না করলেও হইতো। ফর এক্সাম্পল, আমরা ঘুম থেকে উঠেই আমরা মোবাইল ফোনটাকে ইউজ করি, নোটিফিকেশন চেক করি, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোর ভেতরে স্ক্রল করতে থাকি। এখন এই জিনিসটা আমি কিন্তু করছিলাম গত কয়েক মাস ধরে, যখন আমি পুরোপুরি ডিপ্রেশনে ছিলাম। বাট যখন আমার ক্যারিয়ারের আমি খুব ভালো একটা পয়েন্টে ছিলাম, ওই টাইমে কিন্তু ঘুম থেকে উঠে আমি এগুলা করতাম না। ওই টাইমে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজে যেটা ছিল, নিজেকে রিফ্রেশ করা, ইদার কোনো ভালো মিউজিক শোনা বা ইদার কোনো ভালো খাওয়া দাওয়া করা, এরপর সরাসরি প্রোডাক্টিভ কোনো কাজে চলে যাওয়া। আর যখন আমি অফিসে গিয়ে জব করতাম ফার্ম গেটে, তখন কিন্তু ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার প্রথম কাজ হচ্ছে নিজেকে ফ্রেশ হয়ে ঘরের থেকে বের হয়ে যাওয়া, কারণ আমার বাস ধরতে হইতো। তো আমি যখন পুরোপুরি কাজে ছিলাম, আমার ক্যারিয়ারের ভালো টাইমে ছিলাম, তখন ডিফারেন্সটা দেখেন যে ঘুম থেকে উঠে আমি কি কাজগুলো করতাম। আর যখন ডিপ্রেশনে ছিলাম মাঝখানে গত 1 বছর, ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ ছিল হচ্ছে মোবাইলটাকে স্ক্রল করা, বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে স্ক্রল করা। তো এখান থেকে কিন্তু আপনি বুঝে যেতে পারেন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যে প্রোডাক্টিভ যখন আপনি হবেন, তখন আপনার সকালটা কীরকম হবে, আর যখন আপনি একদম আনপ্রোডাক্টিভ থাকবেন তখন সকালটা কীরকম হয়। তো আপনারা যারা ঘুম থেকে ওঠার পরই মোবাইল নিয়ে বসে যান, নোটিফিকেশন চেক করেন, বা হচ্ছে ইউটিউবে এসে উল্টাপাল্টা ভিডিওস দেখেন, নাচানাচির ভিডিওস দেখেন, ফানি ভিডিওস দেখেন, আপনারা এগুলো বন্ধ করেন। কারণ এই হ্যাবিট নিয়ে আপনি সাকসেসফুল হইতে পারবেন না, কারণ হচ্ছে আপনি প্রোডাক্টিভই না। আমি কিন্তু এখানে বলছি না যে যেসব হ্যাবিটের কথা আমি এখানে বলছি এগুলো যদি আপনারা করে ফেলেন সরাসরি সাকসেসফুল হয়ে যাবেন। সাকসেসফুল হইতে হইলে এই হ্যাবিটগুলো মাঝখানে টুল হিসাবে কাজ করে। যেরকম আমি সকালের কথা যেটা বললাম, এইটা দিয়ে আপনি সারাদিন প্রোডাক্টিভ থাকছেন, আর যখন আপনি সারাদিন প্রোডাক্টিভ থাকছেন আপনার সাকসেসফুল হওয়ার চান্স বেড়ে যাচ্ছে। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে আসলে ডাউটের তো কিছু নাই, রাইট? তো এটা আমাদের প্রথম সাকসেস হ্যাবিট ছিল। নাম্বার 2 হচ্ছে গিভ ট্রিটস টু ইয়োরসেলফ হোয়েন ইউ অ্যাচিভ সামথিং। তো আপনি যদি কোনো একটা কিছুতে কিছু অ্যাচিভ করেন, তাহলে আপনার নিজেকে ট্রিট দেওয়া উচিত। আমি যদি একটা এক্সাম্পল দিই, খুবই রিসেন্ট এক্সাম্পল, খুব বড় একটা এজেন্সি থেকে আমার দরকার ছিল হচ্ছে একটা রিপ্লাই পাওয়া। বেসিক্যালি আমি তাদেরকে ইমেল করেছিলাম, আর আমার খুবই এক্সপেকটেশন ছিল যে আমি তাদের থেকে একটা রিপ্লাই পাবো, কারণ তাদের সাথে খুব ভালো একটা পার্টনারশিপ ডিলে আমি যাচ্ছি। তো আমি যখন ইমেলটা পাঠাই, তখন আমি নিজেকে বলেছিলাম যে এখান থেকে যদি আমি ভালো একটা ইমেল পাঠিয়ে রিপ্লাই আনতে পারি, তাহলে আমি নিজেকে নিজে একটা ট্রিট দিব। আর সেই ট্রিট অবশ্যই আপনারা যারা আমাকে একদম শুরু থেকে জানেন, আপনারা জানেন যে আমি নিজেকে ভালো ভালো রেস্টুরেন্টে গিয়ে খাওয়াতে পছন্দ করি। তো সেমভাবেই আমি এরকমভাবে জিনিসটা ইমেলটা লেখার টাইমে ভেবেছিলাম যে আমি যদি রিপ্লাই পাই এই ইমেল থেকে, ওই এজেন্সি থেকে, তাহলে আমি নিজেকে একটা ট্রিট দেবো। সো 2 দিন টাইম লেগেছে, রিপ্লাই কিন্তু আমি পেয়েছি। রিপ্লাই পাওয়ার সাথে সাথে আমি নিজেকে নিয়ে চলে গিয়েছি হচ্ছে একটা ভালো রেস্টুরেন্টে নিজেকে ট্রিট। এইভাবে করে যদি আপনি নিজেকে ট্রিট দেন যখন কোনো কিছু অ্যাচিভ করবেন, তাহলে আপনি একটু সেলফ মোটিভেটেড থাকবেন। কারণ দেখেন, আপনাকে কনগ্রাচুলেট করার মতো কেউ নাই। আপনি একা একা কাজ করছেন, আপনি সারাদিনে কি করছেন কেউ জানে না। আর আপনি যেসব কাজগুলো করেন এগুলা কাউকে বুঝাইতেও পারবেন না ফ্যামিলি। তো নিজেকে নিজেই যদি ট্রিট না দেন, তাহলে কিন্তু চান্সেস আছে যে আপনি ডিমোটিভেট হয়ে যাবেন কয়েকদিন পরে কাজ করতে করতে। তো একা যেহেতু কাজ করছেন, নিজেকেই নিজের কনগ্রাচুলেট করতে হবে, নিজেকেই নিজের ট্রিট দিতে হবে। তো
তো এই হ্যাবিটটাও আপনারা ফলো করতে পারেন, যখনই কিছু অ্যাচিভ করবেন নিজেকে নিজেই নিয়ে গিয়ে ট্রিট দিবেন। সো এভাবে করলে আপনি সেলফ মোটিভেটেড থাকবেন। আর এটা ছিল আমাদের সেকেন্ড হ্যাবিট, যেটা আপনার সাকসেসকে এনশিওর করবে। ওয়েল, নাম্বার 3 হ্যাবিট হচ্ছে আমাদের স্টে ডিসিপ্লিনড অ্যান্ড ডেডিকেটেড। তো লাস্ট কয়েকদিন ধরে আমি যেটা করছি, আমি প্রতিদিন একবেলা করে খাচ্ছি। এখন এইটা আমি কেন করছি, আমি জাস্ট নিজেকে টেস্ট করছিলাম যে আমি এখনও সেই সেলফ ডিসিপ্লিনড নিজের ভেতর আছে কিনা। কারণ যখন আমার ক্যারিয়ারের পিক পয়েন্ট ছিল, আমি যেইটা বলতাম সেটা আমি খুবই ডিসিপ্লিনড ওয়েতে ফলো করতাম। যদি আমি বলি যে আমি 7 দিনের ভেতর এইটা করব, আমি ঠিক ওইটাই করতাম। তো অনেক বেশি সেলফ ডিসিপ্লিন আমার ভেতর ছিল যখন ক্যারিয়ারের খুবই পিক পয়েন্টে আমি ছিলাম। বাট লাস্ট 1 ইয়ারে সেলফ ডিসিপ্লিন তো নাই, ডিসিপ্লিন বলতে আমার লাইফে কোনো কিছু ছিল না লাস্ট 1 ইয়ারে, অ্যান্ড ইট ইজ অল বিকজ অফ ডিপ্রেশন। তো সেলফ ডিসিপ্লিন অনেক বেশি ইম্পর্টেন্ট। রিসেন্টলি আমি যেটা করছি, আমি জাস্ট প্রতিদিন একবেলা করে খাই। আমার এত খিদা লাগে এরপর আমি ভাত খাই না। এটার রিজন হচ্ছে আমি জাস্ট নিজের সেলফ ডিসিপ্লিনটাকে টেস্ট করছি। সবাই তো ভাবছে যে আমি কেন খাচ্ছি না, আমার বাসার মানুষজন ভাবছে আমি কেন খাচ্ছি না, বাট এইটা দিয়ে আমি আসলে নিজেকে টেস্ট করছি যে আমি আগের মতো এখনো মেন্টালি স্ট্রং কিনা। আমার বডিতে তো খিদা লাগছে, মানে আমার তো খিদা লাগছে ঠিকই, বাট মেন্টালি যেহেতু আমি একবার ডিসিশন নিয়েছি আমি খাবো না, তো আমি নিজেকে ওইটাই টেস্ট করছি যে এখনো সেই সেলফ ডিসিপ্লিন আমার ভেতর আছে কিনা। আর খুব ভালোভাবে গত অনেকদিন ধরে আমি আসলে খাচ্ছি না, 7-8-9 দিনের মতো হবে আমি প্রতিদিন একবেলা করে খাই। এটা আমার ক্লোজ ফ্রেন্ড যারা আছে তারা জানে, আর বাসার মানুষ তো অবশ্যই জানে। তো এরকম সেলফ ডিসিপ্লিন আপনার দরকার। আমি আপনাদেরকে বলছি না যে আপনারা না খেয়ে থাকেন, আমি আসলে না খেয়ে থাকার ব্যাপারটা আমি নিজের ওপর ইমপ্লিমেন্ট করছি সেলফ ডিসিপ্লিনের কারণে। কারণ 2019-এ যখন আমি ফার্মগেটে জব করতাম, তখন যেটা হয়েছে যে আমার প্রতিদিন একবেলা খেতে হইতো, তারপরও কোনো ভাত না, আমার আসলে সিঙ্গারা খাইতে হইতো। কারণ আমার কাছে কোনো টাকা ছিল না, আর আমার গাড়ি ভাড়ার দরকার, বাস ভাড়ার দরকার, বাট আমার পকেটে কোনো টাকা নেই। তো যে জায়গায় আমার কলিগরা সেখানে ভাত খাচ্ছিল দুপুরে, আমার 2-3টা করে সিঙ্গারা খেয়ে থাকতে হচ্ছিল সারাদিন। তো ওই সেলফ ডিসিপ্লিনের ওই মেন্টালিটিটা আমার এখনো আছে কিনা সেটা টেস্ট করার জন্যই বেসিক্যালি আমি কম খাচ্ছি। কারণ আমি খিদা সহ্য করতে পারি না। তো এই জন্য খিদায় যখন আমি আমার নিজের কন্ট্রোল নিয়ে এসে পড়তে পারবো, খাওয়ার বেলায় যখন নিজের কন্ট্রোল নিয়ে এসে পড়তে পারবো, তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আমার আগের মতো আবার ডিসিপ্লিন চলে আসছে। তো খুব ভালোভাবে আমি গত কয়েকদিন ধরেই সেই ডিসিপ্লিনটা নিয়ে আসতে পারছি, তো ভালোই যাচ্ছে। তো আপনাদের বেলায় আপনার বুঝতে হবে সেলফ ডিসিপ্লিন কোন জিনিসে আপনার দরকার। যদি ওইটা খুব সুন্দরভাবে আপনি রাখতে পারেন, ডেডিকেশন থাকে আপনার, তাহলে এই হ্যাবিটটাও কিন্তু আপনার সাকসেস এনশিওর করবে। 4 নাম্বার হ্যাবিট হচ্ছে আমাদের ফোর্স ইয়োরসেলফ টু ডু দ্য হার্ড থিংস। আচ্ছা, এই এক্সাম্পলটাও আমি আমার রিয়েল এক্সাম্পল থেকে বলি। আমার ক্যারিয়ারের পিক টাইমে যত কঠিন কাজগুলো ছিল আমি ওগুলোই বেশি করে করতাম। যদি একটা কিছু থাকতো যেটা খুবই হার্ড লাগছে আমার করতে, আমি সেটাই বেশি করে করতাম। কারণ এতটা নিজেকে আমি ফোর্স করতাম কঠিন জিনিসগুলো করার জন্য। আর ওইটার জন্য হয়তোবা আমার সেই টাইমে সাকসেস পয়েন্ট ছিল, ওই টাইমে আমার পিক পয়েন্ট ছিল সাকসেসে। বাট গত 1 বছর ধরে যত সহজ কাজগুলো আছে আমি সেগুলো করছিলাম। এগেইন ইট ওয়াজ অল বিকজ অফ ডিপ্রেশন। তো সহজ কাজগুলো করছিলাম দেখে দেখেন আমার ক্যারিয়ারের কি অবস্থা হয়েছিল মাঝখানে কয়েকদিন। বাট এখন যেটা করছি, আমি আবার হার্ড থিংসগুলো যেগুলো করতে আমার আনকমফোর্টেবল লাগছে, যেগুলো আমার মনে হচ্ছে যে না খুব বেশি টাফ হয়ে যাবে, ওগুলাই আমি এখন আবার বেশি করে করছি। একটা এক্সাম্পল দেখেন, এই যে আপনারা হয়তো বা ব্যান্ডেজটা দেখতে পাচ্ছেন, তো কাজ দিয়ে আমার এখানে কেটে গেছে, বাট তারপরও ব্যান্ডেজ দিয়ে ব্যথা হচ্ছিল, তারপর আমি থামি নাই। আমার কাজ করতে হবে, আমার আউটরিচিং করতে হবে, ক্লায়েন্ট নিতে হবে, আই ওয়াজ ডেডিকেটেড, আমার ভিডিওস বানাইতে হবে, আই ওয়াজ ডেডিকেটেড। তো ব্যান্ডেজ লাগিয়ে সাথে সাথে কাজে বসে গেছি। তো ফোকাস অন ডুইং দ্য হার্ড থিংস। আপনার যত কঠিন কাজগুলো আছে সেগুলা করার ওপর বেশি করে ফোকাস করেন, ওগুলোই আরও আগে করেন আপনি। এখন এই যে ব্যথাটা আমি পাইছি, ছোটোবেলায় ব্যথা পেতাম সবাই, বাট ছোটোবেলায় ব্যথা হওয়ার পর আমরা কান্নাকাটি করতাম, চুপচাপ বসে থাকতাম। এখন ব্যথা পাওয়ার সাথে সাথে ব্যান্ডেজ লাগিয়ে কাজে বসে গেছি। আমার কি ব্যথা কমে গেছে শরীরে? অবশ্যই না। ছোটোবেলায় ব্যথা পেতাম, এখনও ব্যথা পাই। ডিফারেন্সটা কি? তখন সহ্য করার ক্ষমতা কম ছিল, এখন সহ্য করার ক্ষমতা অনেক বেশি। তো আমার নিজের ওপর এটা কনফিডেন্স, আমি অনেক কিছু আমি সহ্য করে নিতে পারবো। সো ফেইলিওর, তারপর হার্ড টাইমস, এগুলা ইট ডাজন্ট ম্যাটার টু মি। আমি জানি প্রত্যেকটা ফেইলিওরের পরে সাকসেস আছে, প্রত্যেকটা হার্ড টাইমসের পরে গুড টাইমস আছে। তো খুব বেশি ফোকাসড থাকেন আপনার হার্ড থিংসগুলো করার ওপরে,
রেদার দেন আপনি সব ইজি জিনিসগুলোকে চুজ করেন, শর্টকাটগুলোকে চুজ করেন, কারণ শর্টকাট করে করে আপনি সাকসেসফুল হতে পারবেন না। যারা সাকসেসফুল হয়েছে খুব লেন্দি প্রসেসের ভেতর দিয়ে গিয়েছে, খুব হার্ড থিংসগুলো করে করে গিয়েছে। তো আপনারও হার্ড থিংসই করতে হবে। হার্ড থিংসকে অ্যাভয়েড করে আপনি সফট থিংস করলে হবে না। তো আমাদের 4 নাম্বার হ্যাবিট এটাই ছিল, ফোকাস অন ডুইং দ্য হার্ড থিংস। আচ্ছা, আমাদের লাস্ট হ্যাবিট, 5 নাম্বার হ্যাবিট, এটা হচ্ছে রিল্যাক্স উইথ ইয়োরসেলফ বাই চেঞ্জিং এনভায়রনমেন্টস। তো অনেক বেশি তো আমি পরিশ্রমের কথা বলে ফেললাম, রিল্যাক্স করাটাও কিন্তু গাইজ নেসেসারি। তো আমার হ্যাবিটের ভেতর প্রত্যেক দিন 1-2 ঘন্টা একটা টাইম থাকে যখন আমি আমার বিড়ালের সাথে খেলি, আর আরেকটা টাইম আমি হয়তো বা ছাদে যাই মাঝে মাঝে, বা রাস্তায় যাই, বা নিজের সাথে কিছুটা সময় কাটাই। তো এই রিল্যাক্সটা করাও কিন্তু গাইজ ইম্পর্টেন্ট প্রতিদিন, কারণ আপনি যদি শুধু মেন্টাল প্রেশার নিতে থাকেন আর রিল্যাক্স না করেন, রিল্যাক্স আর মেন্টাল প্রেশারের ব্যালেন্স না থাকলে তাহলে আপনি কয়েকদিন পর ক্র্যাশ করবেন, লং টার্ম আপনি প্রেশার নিতে পারবেন না। তো প্রত্যেকদিন মেন্টাল প্রেশার যেরকম আপনার দরকার, সেরকম রিল্যাক্সেশনও দরকার। আদারওয়াইজ আপনি যদি টানা কয়েকদিন জাস্ট মেন্টাল প্রেশার নিতে থাকেন, কয়েকদিন পরে আপনি কোল্যাপস করবেন। আর আমরা চাই না আমরা কোল্যাপস করি, আমরা চাই লং টার্ম মেন্টাল প্রেশার নিয়ে হার্ড কাজগুলোকে করতে। তো এই জন্য আপনার প্রতিদিনের ডেইলি রুটিনের ভেতর রিল্যাক্সেশনটাকে রাখেন। তো আমি রিল্যাক্স করি প্রতিদিন যত ঘন্টা কাজ করি, এরপরে গিয়ে আমার একটা ফিক্সড টাইম আছে বিকালের টাইম, যখন আমি 1-2 ঘন্টা রিল্যাক্স করি। ওই টাইমে কোনো কাজ না, ওই টাইমে কোনো রিপ্লাই নাই, ওই টাইমে কোনো নোটিফিকেশন চেক নাই, মোবাইল অনেক দূরে থাকে, শুধু নিজের সাথে নিজে রিল্যাক্স করি। আর যেটা আমি বললাম, আমার বিড়ালের সাথে খেলে 1 ঘন্টা, আর 1 ঘন্টা আমি একা একা বাইরে টাইম কাটাই, যেটা আমার এই ওয়ার্ক স্টেশনের বাইরে। তো এই ছিল গাইস 5টা সাকসেস হ্যাবিট। আমি জাস্ট নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলা দরকার, আমি আপনাদেরকে বললাম। আপনারা নিজের মতো করে এই হ্যাবিটগুলো মডিফাই করতে পারেন আপনার সিচুয়েশন অনুযায়ী। আমি যেরকমটা বললাম, না খেয়ে থাকাটা, এটা আমার বেলায় সেলফ ডিসিপ্লিন, আপনার বেলায় অন্য কিছু সেলফ ডিসিপ্লিন হইতে পারে। রিল্যাক্সেশনে আমি বিড়ালের সাথে খেলি, আপনি অন্য কিছুর সাথেও খেলতে পারেন, অন্যভাবে রিল্যাক্স করতে পারেন। ইটস আপ টু ইউ। আপনার পার্সোনাল প্রিফারেন্সের অনুযায়ী, আপনার পার্সোনাল সিচুয়েশন অনুযায়ী আপনি এই হ্যাবিটগুলোকে মডিফাই করতে পারেন। বাট আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম যেগুলো আমার সাথে কাজ করেছে। আমার সাকসেসের পিক পয়েন্ট যখন আমার ছিল, ওই টাইমে আমার এই হ্যাবিটগুলোই ছিল, দেখে আমি মনে করি যে আমি সাকসেসফুল ছিলাম। তো আমি এখন আবার সেমভাবে একই হ্যাবিট ফলো করছি। মাঝখানে যে 1 বছর আমার ওয়েস্ট হয়েছে, এই 1 বছরে এই 5টা হ্যাবিটের একটাও আমার ছিল না। ও হ্যাঁ, একটা ছিল, লাস্টের হ্যাবিটটা আমার খুব ভালো মতো ছিল, উইচ ইজ রিল্যাক্সেশন। তো আমি সারাদিনই রিল্যাক্স করছিলাম বেসিক্যালি, কোনো কাজ না করে। তো এখন আর ওইটা না গাইস। এই যে সকালবেলা এখন বাজে আপনার 8টা, তো 8টার দিকে আমি এই ভিডিওটা শ্যুট করছি। বাট আমি ঘুম থেকে উঠেছি 6:30টায়। 6:30টার থেকে 8টা পর্যন্ত কিছুটা কফি টফি খেয়ে রিল্যাক্স করে, মাইন্ড ফ্রেশ করে, এরপর আউটরিচিংয়ে বসেছি। আর কিছু পোস্ট ডিজাইন করেছি যেগুলো আমার পোস্ট করতে হবে ক্লায়েন্টের জন্য, একটা ক্লায়েন্টের জন্য পোস্ট করতে হবে, আর ফেসবুক গ্রুপে কিছু পোস্ট করতে হবে। তো এরকম করে সকাল থেকে আপনার 6:30 থেকে 8টা পর্যন্ত টাইম আমি এগুলো করে স্পেন্ড করলাম। আর এখন এই ভিডিওটা রেকর্ড করছি, এটাকে এডিট করে ইউটিউবে স্কেডিউল করে আবার অন্য কাজে বসে যাব। তো সকাল থেকে এভাবেই প্রোডাক্টিভ আমার এখন দিন যাচ্ছে। আমি চাই আপনারাও সেমভাবে সকালটাকে স্টার্ট করেন প্রোডাক্টিভভাবে, যাতে সারা দিনটাকে আপনি প্রোডাক্টিভ বানাতে পারেন। তো এই ছিল গাইস 5টা হ্যাবিট। আই হোপ আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। নিচে কমেন্টে জানাতে পারেন নেক্সটে কোন ভিডিও নিয়ে, আমার থেকে কোন টপিকে ভিডিও চাচ্ছেন, আমি ওই টপিকে ভিডিওস আপনাদেরকে বানিয়ে দিব। আর এগুলো খুবই ক্যাজুয়াল টাইপের ভিডিওস, এগুলো কোনো স্ক্রিপ্ট দেখে বা আগের থেকে প্ল্যানিং করে ভিডিওস না। আমার জাস্ট মন চেয়েছে সকালবেলা ভিডিওটা বানাইতে, তো আমি জাস্ট ক্যামেরা অন করে ভিডিওটা বানিয়ে দিয়েছি। সো দ্যাটস ইট, এই ভিডিওটার জন্য এতটুকুই। পরে কোনো একটা ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে।